দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার। নির্বাচনী বিজয় উৎসবে বললেন প্রধানমন্ত্রী, জীবন দিয়ে হলেও জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয়। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। জামাতের সঙ্গে আতাতকারীদের মানুষ প্রত্যাখ্যান করেছে বললেন আওয়ামী লীগ নেতারা। তারেককে দেশে এনে দ্রুত বিচারের দাবি। ওই 21 আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারীকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় বিচার করা হোক। ভোট ডাকাতির কলঙ্ক মুছতেই আওয়ামী লীগের বিজয় উৎসব। অভিযোগ ফখরুলের, বললেন জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে বিএনপি। 20 ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং জয়ে ফিরল মাশরাফি। রংপুর রাইডার্স বিপিএল এ সিলেট সিক্সার্সকে হারালো 4 উইকেটে। খুলনা টাইটান্সের বিপক্ষে চিটাং ভাইকিংসের জয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জীবন দিয়ে হলেও দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ থেকে নির্বাচিত হলেও সরকার দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে বলে জানান তিনি। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবে সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ করতে দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিজয় উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যান সেজেছিল নানা সাজে। জনগণের মিলিত স্রোতে সৃষ্টি হওয়া জনসমুদ্রে স্লোগানের ঢেউ আছড়ে পড়ে ক্ষণে ক্ষণে। প্রধানমন্ত্রীর আগমনে পূর্ণতা পায় উৎসব। বিজয় সঙ্গীতের মূর্ছনা ইথারে ছড়িয়ে দোলা দেয় সবার মনে, ছুঁয়ে যায় আয়োজনের মধ্যমণিকেও। এই আনন্দের মধ্যেও দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেন দেশের ইতিহাসে রেকর্ড 4 বারের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ব্যানারে ক্ষমতায় আসলেও আশ্বস্ত করেন সরকার সবার বলে। যখন দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার, যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করার, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে। সেখানে কোনো দল বা মত দেখা হবে না। যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। ইশতেহার বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে সমৃদ্ধ আগামীর প্রতিশ্রুতি দেন তিনি। আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশ থেকে যেমন দুর্নীতি দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ আমাদের গড়তে হবে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে উল্লেখ করে বাংলার মাটিতে যুদ্ধাপরাধ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির স্থান নেই বলে সাফ জানিয়ে দেন সরকার প্রধান। যে রায় জনগণ দিয়েছে, এই রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী তাদের কোনো স্থান হবে না। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, মাদকাসক্তদের স্থান হবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধে চেতনায় গড়ে উঠবে। যুদ্ধাপরাধ, দুর্নীতি আর আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তাদের রায় ঘোষণা করেছে জনগণ।
উন্নয়নের গতিধারায় নতুন পথচলায় দুর্নীতি আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে অর্থনৈতিকভাবে নয়, শুধু সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশে পরিচিত করার প্রত্যয় তার। রুহুল আমিন তুহিন, RTV, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। যারা জামাতের সঙ্গে আঁতাত করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আর তারাই সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ করতে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় এনেছে। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিজয় সমাবেশে সব মন্তব্য করেছেন দলটির নেতারা। সমাবেশ থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানান আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সৈয়দ খানের রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। আর এতে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত ব্যানার, ফেস্টুন আর বর্ণিল রঙের পোশাকে ছেয়ে যায় পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ঢলে বিজয় সমাবেশ রূপ নেয় উৎসবে। এই বিশাল জয়ের অনুপ্রেরণা দলকে আরো সুসংগঠিত করবে বলে মনে করেন উৎসবে যোগ দেয়া নেতাকর্মীরা। অনেক প্রত্যাশা নিয়ে উন্নত বাংলাদেশ দেখার স্বপ্ন দেখিয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমাদের যতটুকু সহনশীল হওয়া দরকার ততটুকু সহনশীল হয়ে জনতার পাশে থেকে, জনতার কাতারে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাওয়াই আমাদের কাম্য। আগামী 5 বছরে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত হয়ে দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা আপামর জনগণের। দেশ যেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আবার পরিচালিত হয়, সেটাই আমরা আশা করি। আদর্শকে আগায় নেওয়ার বার্তা, দেশকে আগায় নেওয়া, দেশকে দুর্নীতি মুক্ত করা। মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজ দিবেন, আমরা পেনে যারা গিয়ে সেই মেসেজ সকল নেতাকর্মীদেরকে আমরা পৌঁছিয়ে দিব। টানা তৃতীয়বার আর সব মিলিয়ে 4 বার প্রধানমন্ত্রী হওয়ায় বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানানো হয় দলের পক্ষ থেকে। সমাবেশে অভিনন্দন পত্রটি পাঠ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ দেশ নির্মাণের রথ নিয়ে সতর্ক প্রহরীর মতো আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। পরে তা শেখ হাসিনার হাতে তুলে দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় নির্বাচনে জয়ের পেছনে নিজেদের যুক্তি তুলে ধরেন আওয়ামী লীগের নেতারা। সেই অঙ্গীকার পূরণের জন্য এই ভরা যৌবনের সোহরাওয়ার্দী উদ্যান আপনার সঙ্গে আছে নেত্রী, আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় বিচার করা হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে জামাতের রাজনীতি কবর রচনা হয়েছে বলেও মনে করেন তারা। যারা খুনিদের সাথে আঘাত করেছিল, যারা জামাতের সাথে ঐক্য করেছিল, মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব, বাংলার মানুষ সুখে শান্তিতে এগিয়ে যাবে, এই দেশ উন্নত দেশে পরিণত হবে। লড়াইয়ের মাঠে, খেলার মাঠে হেরে গেছে, যত কথাই বলুন না কেন, যারা হেরে যায় তারা কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই যে সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের বিরুদ্ধে তিনি দিয়েছেন তার বিজয়। জয়তু শেখ হাসিনা। এদিকে সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। শরীয়ত খান, RTV, ঢাকা। আওয়ামী লীগ ভোট ডাকাতির কলঙ্ক মুছতে বিজয় উৎসব করছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের দৃষ্টি সরাতেই তাদের এ উৎসব। আওয়ামী লীগের জন্য এটি লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল। তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। তারা গণতন্ত্রে মুখে বলে কিন্তু কখনো বিশ্বাস করে না। পরাজয়কে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য 30শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দেশ থেকে মাদক নিয়ন্ত্রণ করা তার সরকারের এবারের প্রধান এজেন্ডা। যে কোনো মূল্যে দেশ থেকে মাদক নিয়ন্ত্রণের অঙ্গীকার করেন মন্ত্রী। নির্বাচনের পরে বাংলাদেশ আজকে সবাই উৎসব মুখর। সবাই যেটা মনে মনে চেয়েছিলেন, যেটা স্বপ্ন দেখতেন, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা, আজকে সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছেন সারা বাংলাদেশে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছেই, এগুলো সবসময় ঘটে থাকে। সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদাই প্রস্তুত রয়েছেন এবং যেই ঘটনাগুলি ঘটছেন সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থাও তারা করছেন। মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় চতুর্থ দিনে এসে মুন্সিগঞ্জ সীমান্তে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে চাঁদপুর অংশে অভিযান চলবে। তবে এখনও সন্ধান মেলেনি ট্রলারটি নিখোঁজ হওয়া 20 জন শ্রমিকের। জেলা প্রশাসক জানান, ঘটনার দিন থেকে প্রায় 4 কিলোমিটার নদী এলাকা জুড়ে অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় জেলা প্রশাসন ও অতিরিক্ত পুলিশ সুপার সহ উদ্ধার কাজে অংশ নেওয়া বাকি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাল থেকে চাঁদপুরের অংশে চলবে উদ্ধার অভিযান। এদিকে ট্রলারডুবিতে শ্রমিক নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে গজারিয়া থানায় মামলাটি করেন বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম। মামলার প্রধান আসামি ট্রলারের সারেং মোহাম্মদ হাবিব। এছাড়াও ট্রলারের মালিক জাকির দেওয়ান ও ধাক্কা দেওয়া জাহাজের চালককে আসামি করা হয়েছে। বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এই সমন্বিত অভিযানটি, তো যেহেতু 4 দিন ব্যাপী আমরা নদীতে বিভিন্নভাবে তল্লাশি করে পাই নাই, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি রোববার থেকে অর্থাৎ 20 তারিখ থেকে এই সমন্বিত অভিযানটি চাঁদপুর সীমান্তে চলবে। কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছে 12 জন। কুমিল্লায় পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সামনে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে 2 জন নিহত হয়। অন্যদিকে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে 3 জন নিহত হয়। আরেক সড়ক দুর্ঘটনায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চালক ও সহকারী মারা যান। আহত হন কমপক্ষে 8 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার নুরি গাছতলায় যাত্রীবাহী লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলাউদ্দিন স্বপন নামে এক পথচারী নিহত হয়। লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের চালক মারা গেছেন। আবারও নোয়াখালীতে ধর্ষণের অভিযোগ। ঘটনায় জাকির হোসেন জহির নামে স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ভিকটিম বাদী হয়ে 7 জন আসামি করে কবিরহাট থানায় ধর্ষণ মামলা করেন। তিনি জানান, শুক্রবার রাত 1:30টার দিকে জাকির হোসেন জহির সহ 7 জন তার ভাগিনার ঘরে শীত কেটে ভেতরে প্রবেশ করে 60,000 টাকা দিতে বলে। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে 3 সন্তান সহ তাকে জিম্মি করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার জাকির নবগ্রামের এনামুল হকের ছেলে। তিনি ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনের নেতা বলে জানা গেছে। এছাড়া তার স্থানীয় জিয়া এলাকায় একটি মুদির দোকান রয়েছে। শরীয়তপুরে নড়িয়ায় পদ্মার ভাঙনের ক্ষত নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে অনেক ভবন। দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সেখানকার মানুষও। এখনও হৃদয় মুচড়ে ওঠে সব হারানোর ব্যথায়। তবে পানি সম্পদ উপমন্ত্রী জানালেন, আগামী বর্ষায় যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। খানাল আমিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। বংশগুলিও নাই, সব কিছু একজন আমিও সবাই বেড়ে রয়েছি।
জমি জমা সব তো ভাঙ্গা সব কিছু হয়ে গেছে। এখন আমরা থাকি অন্যখানে যে নড়িয়াতে ভাড়া থাকি, ছেলে মেয়ে নিয়ে সব কিছু হয়ে গেছে। এই যে আমাদের বাড়ি, এটাই মানে আমাদের বাড়ি ছিল, মানে হয়ে গেছে। আমরা দেখছি 3 মাইল থেকে ভাঙতে ভাঙতে এই জায়গায় আইসা, এই জায়গায় আইসা এই বছরটা বহুত ক্ষতি হয়েছে আমাদের। গল্পগুলো এমনই কষ্টের, ভিটেমাটি হারানোর কষ্ট যে সহ্যের নয়। চোখের সামনে প্রতিদিনই পদ্মার বুকে স্বপ্নের সমাধি হতে দেখেছেন শরীয়তপুরের নড়িয়ার মানুষ। তাদের দিন কেটেছে স্বপ্ন ভাঙার আতঙ্কে, জীবনের বিবর্ণ রূপ দেখেছেন বছরের পর বছর। আমাদের পুকুর, রাস্তা, তারপরে গাছগাছরা, ঘর আমরা ভাঙ্গা নিয়ে অন্যত্র ভাড়া থাকি। নদীর ভাঙনের কারণে আজকে আমাদের 5,500 লোক এই পর্যন্ত গৃহিণী হয়ে গেছে শুধু নড়িয়ার এই কয়েকটি গ্রামের অঞ্চল। এখানে কখনো এই নদী ছিল না, নদী ছিল আরও 4 কিলো 5 কিলো দূরে। এখন আমাদের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ছাড়া আমাদের কোনো গতি নেই। এখন যদি ভাঙিয়া যাবার ফিরা, তাইলে আমাকে একবার বাড়িঘর ছাড়িয়া ঢাকা থেকে বসতে হইব। নড়িয়ার মুলফতগঞ্জ বাজারের কাছে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনের অর্ধেক আগেই গিলে নিয়েছে পদ্মা, বাকি অর্ধেক দাঁড়িয়ে আছে ভাঙনের সাক্ষী হয়ে। গাজীকালুর বাড়িটিও ভাঙনের দুঃসহ স্মৃতির আরেক নিদর্শন। এমন কত কিছুই পদ্মার গর্ভে বিলীন হয়েছে। আর যেন কোনো স্বপ্ন না ভাঙে, আর যেন কোনো কষ্টের গল্প লেখা না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই নড়িয়াবাসীর আতঙ্ক ঘোচাতে চায় সরকার। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম জানালেন, নড়িয়ার 9 কিলোমিটার পার যেন আর না ভাঙে, সেজন্য কাজ চলছে। আগামী বর্ষায় যাতে নড়িয়ার 1 ইঞ্চি ভূমিও আর নদীগর্ভে বিলীন না হয়, সেটা আমাদের চেষ্টা করা। সেই চেষ্টার আমরা ত্রুটি করব না, সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা করছি। এবং এই কাজটি যারা করছেন, সেই বেঙ্গল গ্রুপ, তার MDO আজকে এখানে আছেন, তাদেরকেও বলেছি প্রতিদিন প্রায় 20,000 জিও ব্যাগ এখানে ফালানো প্রয়োজন। নড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারপর পানি সম্পদ উপমন্ত্রী। নিজ এলাকা বলে দায়টাও বেশি, তাই নিজ চোখে দেখলেন পদ্মার পার রক্ষার কাজ। খান আলামিন, RTV, নড়িয়া, শরীয়তপুর। নীতি নির্ধারকদের সহযোগিতা পেলে প্লাস্টিক শিল্পের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে জানিয়ে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGME এর সভাপতি জসিমউদ্দিন বললেন, আগামীতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ শিল্পের ব্যাপক প্রসার ঘটবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিকেলে রাজধানী কুড়িল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2019 এর প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্লাস্টিক পণ্যের প্রসার ও প্রচার বাড়াতে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেলা শেষ হবে রবিবার। দেশীয় কোম্পানিগুলি যদি প্রিপারেশন নিতে পারে, আমার দেশীয় কোম্পানি যদি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারে, তাহলে আসলে লিমিট স্কাই, মানে আকাশচুম্বী সম্ভাবনা আছে। আমাদের প্রতিবন্ধকতা যেগুলি আছে, এগুলি আমরা নীতি নির্ধারকরা যদি হেল্প করেন, আমাদের শিল্পনগরী দরকার, যেমন প্লাস্টিকের জন্য প্লাস্টিক পলিসি দরকার, টেক্সটাইলের জন্য টেক্সটাইল পলিসি দরকার। তার মানে হচ্ছে প্রেসাইসলি পলিসিগুলি লাগবে, তাইলে আমরা আমাদের যে সকল পরিকল্পনাগুলি আছে এগুলি নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন 2019 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর খিলক্ষেতে এক হোটেলে এ বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন হয়। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রিশাদুর রহমান প্রধান অতিথি ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সম্মেলনের সভাপতিত্ব করেন। 2018 সালে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং 2019 সালে লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্মসূচি আলোচনা হয়। ব্যাংকের স্বতন্ত্র পরিচালক MA ইউনুস খান ও মুজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি রাতের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার, নির্বাচনী বিজয় উৎসবে বললেন প্রধানমন্ত্রী। জীবন দিয়ে হলেও জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয়। জামাতের সঙ্গে আতাতকারীদের মানুষ প্রত্যাখ্যান করেছে বললেন আওয়ামী লীগ নেতারা। তারেককে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি। ভোট ডাকাতির কলঙ্ক মুছতে আওয়ামী লীগের বিজয় উৎসব অভিযোগ ফখরুলের, বললেন জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে বিএনপি।
এবং জয় ফিরল মাশরাফি রংপুর রাইডার্স। বিপিএলে সিলেট সিক্সার্সকে হারালো 4 উইকেটে। খুলনা টাইটান্সের বিপক্ষে চিটাং ভাইকিংসের জয়। রাতের সংবাদ এই পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপ। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।